পেঁয়াজের বাজারে নেই স্বস্তি। দেশি জাতের দাম শতকের ঘর ছুঁই। বাড়তি দরের কারণে বিদেশি পেঁয়াজ আমদানিতে আগ্রহ হারিয়েছেন ব্যবসায়ীরা, যে কারণে মোকামে দেশি জাতের প্রবল আধিপত্য। দোকানিরা বলছেন, প্রয়োজন অনুসারে পাবনা সহ দেশের মধ্যাঞ্চল থেকে আসছে না যোগান। দাম বৃদ্ধিতে অনেকটা হতাশ ক্রেতারা। বলছেন, লাগাম টানতে নেই দৃশ্যমান উদ্যোগ। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। রাজধানীর কারওয়ান বাজার পাইকার ও খুচরা পর্যায়ে পেঁয়াজের সংকট নেই, তবুও দোকানিদের দাবি প্রয়োজন অনুসারে পাচ্ছেন না তারা। ক্রেতাদের অভিযোগ, বাজারে স্বস্তি ফেরাতে নেই কোনো উদ্যোগ। ইন্ডিয়ান শুনে ব্যাট আরও বাড়াইছে, ঠিক আছে, কুমার কথা আরও বাড়াইছে। ইন্ডিয়ান 90 টাকা কেজি পড়ে। ইন্ডিয়ান যদি আপনি এখন আনতে যায় বাংলাদেশে 90 টাকা কেজি পড়তে হয়, এই কারণেই দাম বেশি। হাটের বাজার বেশি, আমরা তো বেশি দামে বিক্রি নিই, তাহলে আমাদের বেশি দামে বিক্রি করতে হবে না। আমার কেজি 86 টাকা পড়ছে, 90 টাকা। এই যে ময়লার ফেলা পচা থেকে ফালাই 90 টাকা বেচতে আছে। ব্যবসায়ীরা চাচ্ছে তাদের ব্লাড সেকশন দিয়ে তাদের টাকা বড় করার জন্য। যারা কিনবে ক্রেতা ভোক্তা, এদের কোনো কথা চিন্তা করার সময় এদের নাই, কারো নাই। এরা হলো ছোট পর্যায়ে, বড় থেকে শুরু করে শেষ পর্যন্ত একই চিন্তা চেতনা চলছে। রাজধানীর মোকামে আগাগোড়া ফরিদপুর, রাজবাড়ী ও পাবনা অঞ্চল থেকে পেঁয়াজের যোগান বেশি, এখনও আসছে যথেষ্ট। যদিও পাবনা পাইকারদের দাবি ক্রমান্বয়ে কমছে মজুদের পরিমাণ। আমদানিটা স্বাভাবিক যখনই হয়ে যাবে, আর প্লাস ইন্ডিয়ান পিস আমদানি হলে তখন দাম আবার নিয়ন্ত্রণে এসে যাবে। যে পেঁয়াজটা আমাদের দেশে হয়, হয়তো এই ঘাটতিটা পুরোপুরি পূর্ণ হয় না। চাহিদার কারণে আপনার এই পেঁয়াজের দাম আস্তে আস্তে লাগানহীন বাড়তে যায়। ইন্ডিয়ান পেঁয়াজ আসলে পরে বাজার কমবে, তাছাড়া কমার সম্ভাবনা নেই। দেশি জাতের দাম বাড়লে প্রতিবেশী দেশ থেকে আমদানি কার্যক্রম শুরু হয়। আনা হয় মিশর, মিয়ানমার, চীন, পাকিস্তান থেকেও। কিন্তু বাড়তি দরের কারণে ঋণপত্র খুলছেন না আমদানিকারকরা। বলছেন, ভারত পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক আরোপ করেছে। এতে কেজি পড়েছে 95 টাকা। এই দামে আমদানি করলে মুনাফার সুযোগ থাকছে না। সরকারি এলসির মাধ্যমে আসতেছে, এটা ডিউটি কত টাকা দেয়, কি করে এটার মানি করেন, তারপর হলো ব্যাট কত দেয়, এটা যদি তারা এটা সমন্বয় করে তারা বলতে পারবে। কিন্তু আমার যে পার্টি দেয়, যে পার্টি দিতেছে, পার্টি বলতেছে যে আমার মালটা 95 বেচবেন, আমরা হয়তো 58 টাকা এটা বেচতে পারি। আমাদের দেশি মালের উপরে এখন নির্ভর করতে হবে। আর বাইরের কোনো চীন, তারপর আপনার মিশর টিশর যেগুলো আছে ওগুলো সবগুলো বন্ধ, ওখান থেকে কোনো মাল আসতেছে না। আর ইন্ডিয়ান মালের ফত্তা বেশি। বছরে পেঁয়াজের উৎপাদন 36 লাখ টন, চাহিদা 28 থেকে 30 লাখ টন। তবে প্রতি বছর 20 থেকে 30 ভাগ নষ্ট হয়ে যায় এই পেঁয়াজ, যে কারণে ঘাটতি মেটাতে আমদানি করা হয়। শাহদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। জামালপুর থেকে পেঁয়াজ বাজারের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, মোকামে যোগান কেমন দেখছেন, আরও তার খুচরা বাজারের দামের পার্থক্য কতটা? দেবাশিস, আমি এই মুহূর্তে রয়েছি জামালপুরের যে সকালে যে বাজারটি বসে সেই বাজারে। মূলত জামালপুরের বাজার, পেঁয়াজের বাজারে সর্বশেষ যদি আমি বলতে চাই, এখন কিন্তু খুচরা যে বিক্রি হচ্ছে সেটা কিন্তু 90 টাকা করে, আর পাইকারি বিভিন্ন দামে বিক্রি হচ্ছে 75 থেকে 70, 80 টাকা করে। তো আজকের বাজার পরিস্থিতি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু একই বাজার যাচ্ছে 90 টাকা করে। আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে আসলে ঈদের আগে এই পেঁয়াজের বাজারটা কিছুটা কম ছিল, বা ঈদের 2-1 দিন পর পর্যন্ত, কিন্তু এই ঈদের পরবর্তীতে এই গত শুক্রবারের পর থেকে কিন্তু পেঁয়াজের দাম বেড়েছে বলে আমাকে জানিয়েছেন। আর ক্রেতারা বলছেন যে আসলে এই ঈদের আগেও কিন্তু তারা পেঁয়াজের দাম বেশি দিয়ে কিনেছেন। এছাড়া যে সালাদ জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যের দামও বেশি দিয়ে কিনেছেন। তো সব মিলিয়ে আসলে বাজারে এখন পর্যন্ত কিন্তু পেঁয়াজের দাম যাচ্ছে 90 টাকা দরে প্রতি কেজি। আরেকটি বিষয় বলি যে জামালপুর কিন্তু পেঁয়াজের চাষ হয় চরাঞ্চলে, কিন্তু এখন বিক্রেতারাও একই কথা বলছেন যে আসলে সরবরাহ এই নতুন পেঁয়াজের কিন্তু তেমন সরবরাহ নাই। তো আগে থেকে মজুত করা যে পেঁয়াজগুলো রয়েছে, তো সেই পেঁয়াজের উপরেই কিন্তু মূলত নির্ভরশীল হতে হচ্ছে বাজারের যে খুচরা বিক্রেতা রয়েছে তাদের। আরেকটি বিষয় বলি যে মূলত এই জামালপুর অঞ্চলের যে পেঁয়াজগুলো, সেগুলো কিন্তু এখন ব্যবসায়ীরা যেমন বলছে সেগুলো কিন্তু প্রায় শেষের দিকে। মূলত সেই সরবরাহ না থাকায় এই ঈদের পরবর্তী সময়ে কিন্তু চাহিদা কিছুটা থাকায় কিন্তু একটু পেঁয়াজের দাম বাড়তি যাচ্ছে বলে জানিয়েছেন দেবাশিস।
ধন্যবাদ সাগর আমাদের সাথে যুক্ত হবার জন্য।